আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ওই দোয়াটা অবশ্যই শিখে যাবেন। তিনটা কথা মাত্র। বন্ধুরে, আল্লাহর নামের তুলনা হয় না। আমি একটা আমল বলে যাচ্ছি, রমজান মাস আমলের মাস, নেকির মাস। আপনার নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়েন কি পড়েন না? পড়েন জি ভাই। 100 বার। এই তসবিহটা পড়তে যতটা সময় লাগবে তার থেকে কম সময় লাগবে কি পড়তে? আমার নবী বলছেন ইন্না লিল্লাহি 99 ইসমান। ওরে শোন এ পুয়ারের মুসলমানেরা, আল্লাহর হচ্ছে 99টা নাম। কয়টা নাম বললাম? 99টা নাম। এক কমে 100। মান হাফেজাহা, তোর্গের মধ্যে কেউ যদি মুখস্থ করে নাই এর নামগুলোকে, আল্লাহর নাম, আল্লাহর নাম, প্রেমিকের নাম সবাই ভালোবাসে। প্রেমিককে যেমন ভালোবাসে, ওরে প্রেমিকের নামে অনেকে চুম্মা দেয়। লাইলা লাইলা লেখে মোরে মজনু, ওই লাইলার নামটাতে চুম্মা দিত রে। ওরে যে যাকে ভালোবাসে সবটা জিনিস তাকে ভালো লাগে। আমার নবীর জুতাটা সাহাবারা ঘাড়ে করে নিতেন, আমার নবীর মিসওয়াকটাকে ওরে ওপর মাথা উপরে করে রাখতেন। আমার নবীর কোনো জিনিস সাহাবাকে আমার নিচে রাখতেন না। আল্লাহু আকবার। নবী মাথার চুল কামালেন আর 19টা চুল একটা সাহাবীকে দিলেন। ওই সাহাবী ওই চুলকে কোনোদিন নিচে করেনি, সব সময় পাগড়িতে বেঁধে রেখেছিলেন, আর পাগড়িতে সবসময় মাথায় বেঁধে রাখতো। আল্লাহ মোহাব্বত কারে কয়? আমার আল্লাহ বলেন ওরে আমার 99টা নাম কেউ যদি পুয়ারের কোনো লোক যদি মুখস্থ করে নাই আর মুখস্থ করে নিও আসা 24 ঘন্টার মধ্যে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে রাত, এই 24 ঘন্টার মধ্যে একবার যদি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে যদি সে আবৃত্তি করে নাই, একবার যদি সে 99টার নামকে মুখস্থ করে পড়ে নাই, তো আমার আল্লাহ বলছেন আমার নাম, আমার নাম যার মুখ দিয়ে বের হলো, যে মুখে আমার নাম নিল, আমি ওই মুখকে কোনোদিন জাহান্নাম দেব না। ওরে জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম এবং জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দিলাম। একবার যদি বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? জান্নাত যাওয়ার উপায় এ রমজানের আগে আগে আলেম ওলামা অনেক আছেন, মুখস্থ করে নেবেন যে আর রমজান মাসে দিনে একবার পড়ে নেবেন। নবী আল্লাহ নিজে বলছেন ওরে আমি তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেব। কেন? আমার নাম মুখ দিয়ে বের হবে আর আমি তাকে জাহান্নাম দেব, এটা হতে পারে না। ইব্রাহিম যে নামেতে ইব্রাহিমের, যে নামেতে ইব্রাহিমের আগুন আলো পানি ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এবার বলেন, জিজ্ঞাসা আমার, উত্তর আপনাদের। ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন, কি মন্ত্রটা বলেছিলেন? নবী আমার বলছেন কালা খলিলুল্লাহ হিনা উলকে ফিন্নার। যখন ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছিল তখন এই মন্ত্রটা সজোরে পড়লেন, আর ইব্রাহিমের মুখ দিয়ে শুধু বের হয়েছে জবানে খলিল সে নিকলা এ, আর জবানে ইয়াজদি से निकला या नार कूनी बरदा। आज भी हो, आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ওই আল্লাহ আছে, আল্লাহ বদলেনি। জোরে বলুন তো ইব্রাহিমকে কে বাঁচালেন? ইব্রাহিমকে কে বাঁচালেন? আল্লাহ। নমরুদকে কে অপমান করলেন? ওই আল্লাহ।
তো আল্লাহ তো ওটাই আছে, কিন্তু আজ মুসলমান এত অপমান হয় কেন, এত লাজ জুতা খাই কেন, এত মারা যাচ্ছে কেন? আমাদের ইমান আছে ভাই আমার? যারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকাতে নিজের ইমানকে বিক্রি করতে পারে, এবার চিন্তা করেন আমি নামাজও পড়ি আর সুদও খাই, নামাজও পড়ি সুদ খাই। একজন মৌলবী যদি বিনা টুপিতে মসজিদে যায়, বিনা টুপিতে মসজিদে নামাজ পড়ে, আমারে আজিজ তো পট করে সাহেব টুপি কেন, টুপি নাই, খাস করে ইমামতি করতে সালে ইমাম ফের টুপি মাথায় দেয় নিবে। আর ওর যে মুখে দাড়ি নাই এটা কেউ বলে না, কয়েন তো কে তুই দাড়ি কেন রাখিস, এটা কেউ বলে জি ভাই? টুপি এটা সুন্নত নয়। টুপির সম্বন্ধে যতটি হাদিস এসছে সবটি হাদিস মুনকার। এ একটা শিয়ার পরিচিত হিসাবে দায়, হ্যাঁ, নচেত টুপি কোনো জরুরি নয়। বিনা মুসলমান তুমি পুরুষ মাথা উদাম করে তুমি নামাজ পড়ো, তুমি মেয়ে সম্পূর্ণ মাথা ঢেকে তুমি নামাজ পড়ো, ওটা হলো মেয়ের পরিচয়, এটা হলো নরের পরিচয়। আল্লাহ দাড়ির কথা কেউ বলবে না, সুদের কথা কেউ বলবে না, ঘুষের কথা কেউ বলবে না। ভাইজান মসজিদে পর্যন্ত ঘুষ চলে। যখন এই ইমামতির ইগুলো হচ্ছিল, ফর্মগুলো ফিল আপ হচ্ছিল, তো অনেকেই আপনার মসজিদ আঁকি ইমাম করেন না, তো এক মসজিদে 15টা দরখাস্ত পড়লো। এবার মসজিদ কমিটি বলল যে 50,000 টাকা দিতে পারবে তাকে ইমাম করব। এক বেচারার মাত্র 5 কাঠা জমি ছিল, মাত্র 5 কাঠা দিহি জমি, ওই 5 কাঠা বিক্রি করে দিল, শেষে ইমামতি পেল না, আমও গেল ছালাও গেল, এখন চুলকে বেড়াইছে। এবার বলুন, যে মসজিদের ঘুষ নিল মসজিদে তো লাগালো না, খেলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি, ওই মসজিদে নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? ওই সুদখোরের পিছনে, ঘুষখোরের পিছনে নামাজ হবে? একজন ঘুষখোর আর করিয়েন না, ঘুষখোরকে সভাপতি, সেক্রেটারি, কমিটি করা যাবে, কারণ নবী আমার পরিষ্কার ভাষায় বললেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে, ঘুষ দেনেওয়ালা আর ঘুষ লেনেওয়ালা দোনো জাহান্নামী, দোনো জাহান্নামী, দুটোই সমান। ভাইজান এবার আসুন, ইব্রাহিম কোন মন্ত্রটা পড়লেন যা আজ ইব্রাহিমের জন্য? ইব্রাহিমের তো দেহরক্ষী কেউ ছিল না। মুসলমান রে, মুসলমানের রক্ষা করতে হলে একমাত্র আল্লাহ। এমএলএ এমপিদের বডিগার্ড থাকে, তবুও তারা গুলি খেয়ে মরে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, মুজিবুর রহমান জ্বলন্ত প্রমাণ। এত সিকিউরিটি গার্ড থাকতে মানুষ মানুষকে বাঁচাতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, কোরআনটা দেখি, আমার আল্লাহ বলছেন, যেদিন নবীকে আল্লাহ ডেকে নিলেন মেরাজে, নবীকে পর্দার কাছে ডেকে নিলেন, নবী বিদায় আসেন, তখন আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন, এ নবী, এরি আমার হাবিব, আমি 3টা জিনিস তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও তোমার উম্মতের জন্য। তার মধ্যে 30 পারা কোরআনের মধ্যে এমন 2টি আয়াত আছে, এরে পুয়ারের মুসলমানেরা, আপনার খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালানেওয়ালা মানুষ, সারাদিন ক্লান্ত হয়ে আছেন, খাস্তানা হয়ে আছেন। রমজান মাস কোরআনের মাস, রমজান মাস ওরে কোরআন পড়ার মাস, নেকি ও সবচেয়ে বড় নেকি কোরআন পড়াতে। কিন্তু আপনি কোরআন পড়তে যেন পড়তে পারছেন না, রাত জাগতে পারছেন না, শুনতে পারছেন না। আমার আল্লাহ বললেন, ওরে আমার দুর্বল কমজোর বান্দার জন্য আমি একটা সুযোগ করে দিলাম, এ 2টো আয়াত তুমি নিয়ে যাও, তোমার উম্মতকে তুমি শিখিয়ে দাও, পুয়ারের মুসলমানদেরকে শিখিয়ে দাও। তুমি রাত জাগতে পারবে না, তুমি এশারের এবং তারাবির নামাজ পড়ে নিয়ে বিছানায় বসে বসে ওই 2টি আয়াত সুন্দর করে পড়ে নাও। আউযু বিসমিল্লাহ বলে ওই 2টা আয়াত পড়ে নাও, মাত্র 2 মিনিট লাগবে, 2 মিনিটে ওই 2টো আয়াত পড়া হয়ে যাবে। এবার আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মত পড়লো, কি পেল? আল্লাহ বললেন, নবী রে, সারা রাত বসে বসে কোরআন পড়তে গেলে, সারা রাত বসে বসে কোরআন শুনতে গেলে যেই নেকিটা আমি দিতাম, ও 2টো আয়াত পড়ার কারণে আমি আল্লাহ সারা রাতের আমি তাকে নেকি দান করে দেব। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু
শুধু নেকি নয়, মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, ওরে ওই দুটো তোরা পড়ে নে রে, এরে পুয়ারের বান্দারা তোরা পড়ে নে, পড়ে নিয়ে তোরা বিছানায় শুয়ে যা। আমি আল্লাহ জানি আজ ব্যাংক থেকে তুই 3 লাখ টাকা উঠিয়ে এনেছিস, তুই আলমারিতে রেখেছিস, কিন্তু তুই খবর রাখিস না, এটা তোকে চোর ডাকাইতেরা খবর পেয়ে নিয়েছে, আজ তোর বাড়িতে ডাকাইতে হবে, তুই ঘুমাবি, ওরা এসে চুরি করে নিয়ে যাবে, তোর কাজ হবে না রে, হবে না। কিন্তু আল্লাহ বলছেন না না না, তুই শোয়ার সময় ও দুটো আয়াত পড়ে নিয়েছি, তুই ঘুমিয়ে যা। আমি আল্লাহ ঘুমাইনি, আমি আল্লাহ তোর বাড়ি পহরার ব্যবস্থা করে দিয়েছি, আমি 2 জন ফেরেশতাকে লাগিয়ে দিয়েছি, ওরে তোর বাড়ি তারা পহরা দিচ্ছে রে, ওরে তোর বডিগার্ড হয়ে, তোর বাড়ির সিকিউরিটি গার্ড হয়ে, দেখে কোন দুশমন, কোন শয়তান, কোন চোর, কোন ডাকু তোর আজ ক্ষতি করে দেয়। এই নবী তুই বলে দাও, এই দুটো আয়াত যারা পড়ে নিবে আল্লাহ তাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করে দিবেন। একবার চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। ও দুটি আয়াত শিখে যাবেন না বন্ধু আমার, শুরু তাই নয়, ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা আপনি প্রত্যেকটা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে পড়েন, এটা যদি জীবনের আপনার আমল হয়ে যায়, কোনোদিন ছাড়লেন না, কোনোদিন বললেন না, তো আমার নবী বলছেন উনি জান্নাতে যেতে কোনো বাধা নাই, একমাত্র মরণ, ওটা মরলে জান্নাত। এবার আমার আল্লাহ বলছেন শুধু জান্নাত নয়, আমার পরের কোন বান্দা বান্দি যদি ওই আয়াতটা পড়ে শুয়ে যায়, কুনতাহা ফেজাল্লাহু, আমি আল্লাহ ওই লোকটার বডিগার্ড হয়ে যাব, আমি দেহরক্ষী হয়ে যাব। আর একটা শুনে রাখুন, যারা প্রকৃত মুমিন মুসলমান, তাদের হেফাজতকার নেওয়ালা হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছে, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, এ নবী আমি তোমার এবং তোমার উম্মতের বডিগার্ড হলাম আমি স্বয়ং আল্লাহ। একবার যদি বললাম সুবহানাল্লাহ। যে নামেতে ইব্রাহিমের আগুন আলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, যেমন সারা দিবেন তিনি, এ মধুর নামতে মেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো সে নামের মালা, এই নামের তুলনা হবে না, হবে না, এই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে একবার সকলে বলো তো আল্লাহু আকবার। ভাই 3টা হরফের 3টা শব্দের দোয়া, আমি যদি এখানে 3 বার বলি সবারই মুখস্থ হয়ে যাবে। আর আজ এখান থেকে যদি মুখস্থ করে যেতে পারেন, বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে, বউ বেটিকে, ছেলে মেয়েকে শেখালেন। আপনাদের পুয়ারের ছেলেরা বাইরে খাটতে যায় কি? বাইরে খাটতে যায়। বিশেষ করে বাবা মাকে বলছি, ছেলে যেদিন বিদায় যাবে ওকে শিখিয়ে দিবেন, আর বলবেন বেটারে পায়ে পায়ে দুশ্মন, বিদেশে যাচ্ছি, যখন রুম থেকে বের হবি, কাজে যাবি, সকালে 10 বার পড়ে নেবি, সন্ধ্যাতে 10 বার। আপনারাকে বলছি মাগরিবের নামাজের পরে 10 বার, আর ফজরের নামাজের পরে 10 বার। আপনি কিষানগঞ্জ গেলেন, কোথাও গেলেন, হঠাৎ ফাঁকা জায়গাতে আপনাকে 10-12 জন ঘেরে নিয়েছে, ঘেরে নিয়েছে, আপনি একদম বিপদ বুঝতে পারছেন, আল্লাহ ওই মুহূর্তে আপনি ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। ওই দোয়াটা মনে 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 আপনি পড়তে লাগেন, পড়তে লাগেন, আল্লাহর কাছে তওবা করে পড়তে লাগেন। আমি হাবিবুর রহমান সালাফি বলে গেলাম, ইনশাআল্লাহ গায়েব থেকে আল্লাহ আপনার হেফাজতের ব্যবস্থা করে দিবেন। একবার জোরে বলে ইনশাআল্লাহ। আপনার চুল চুল পর্যন্ত ব্যাকা করতে পারবে না। যদি আপনার ক্ষতি হয়ে যায়, আল্লাহর কোরআন ভুল প্রমাণিত হয়ে যাবে। ভাইজান শিখতে চান না? আমি বলবো, জোরে বলেন, বলবো। হাজি ভাই এখানে আলেম ওলামা আছেন, নবীর যুগে কোরআন লেখা হয়েছিল কি?
নবীর যুগে কোরআন লেখা হয়নি। আর ধরে ধরে ওরা কাফেরেরা কোরআনের যারা হাফেজ তারা কি মারতে লাগলো। হযরত উমর বললেন আবু বকরকে কোরআন জমা করেন। আবু বকর যায়েদ বিন সাবিত যে নবীর জমানায় কোরআনের ছিলেন লেখক কাতেব, তাকে ডাকলেন কোরআন জমা করো। ওই যে বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কেউ চামড়াতে লিখে রেখেছিল, কেউ হাড্ডিতে লিখে রেখেছিল, কেউ কাঠের তক্তাতে জমা করতে লাগলেন। জমা করতে করতে কোরআনে কতটি সূরা আছে ভাই জোরে বলুন তো? আর পারা কয়টা? 30 পারা। আয়াত কতটি? 600 নয়, 6200। ওটা হচ্ছে খুব জাইফ কল। 6236টি আয়াত, 36টি আয়াত। এই লিখতে গিয়ে দেখা যাচ্ছে একটা আয়াত পাওয়া যাচ্ছে না, একটা সূরার শেষের আয়াত। আর ওই আয়াতটা এতই মূল্যবান, এতই শক্তিশালী। আপনাকে একটা আমলের কথা বলে যাচ্ছি। আপনি রিজার্ভেশন টিকিট করে রেখেছেন, দিল্লি যাবেন, হঠাৎ আরে কিষানগঞ্জের ট্রেনের টাইম হয়ে গেছে, বোধ হয় ট্রেন, আল্লাহ যদি আমার এই ট্রেন ছুটে যায় তো আমার সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল। আপনি তাড়াতাড়ি বেরোলেন, আর কোনো সময় আপনি বিরতি দিবেন না, ওই আয়াতটা পড়তে যান, পড়তে যান, পড়তে যান, পড়তে যান। মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার। আর এরকম যদি কোনো বিপদ, কোনো সংকেত আসে, তাহলে পড়তে যান, মনে মনে পড়তে যান, পড়তে যান। দেখবেন ওই ট্রেন আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহ সব ব্যবস্থার মালিক। হয় ট্রেনকে লেট হয়ে গেছে, আর নচেত কোনো এমন ঘটনা ঘটেছে যে ট্রেনকে আউট সিগন্যালেই রুকে রেখে দিয়েছে। আপনার গাইসাল, ওখানে কোনো স্টপেজ নাই, গাইসালে ট্রেনকে রুকে রেখে দিয়েছে। হয় না এরকম? একমাত্র আল্লাহ আপনার কারণে। ওই আয়াতটা পাওয়া যায় না। কার কাছে আছে, কার কাছে আছে খুঁজতে খুঁজতে নামগুলো মনে রাখেন, হঠাৎ জানতে পারছে এ ওই সাহাবীর কাছে। তার নাম হলো হযরতে খোজাইমা আনসারী। কি নাম বললাম? খোজাইমা আনসারী। ও কিন্তু আছে সিরিয়া, মুলকের সামনে। একটু গরম চা বা গরম ঈদ। আচ্ছা, আপনাদেরকে দুধ চা হয় না নাকি? বল দে তো, মনে কি চলিয়ে না। খোজাইমা আনসারী 1 মাসের রাস্তা, অল্প নাস্তা পানি নিয়ে বের হলেন। নাস্তা শেষ হয়ে গেল, প্রচন্ড শীতের দিন, গাছের পাতা চিবিয়ে খায় আর রাত্রে গাছের তলে ঘুমিয়ে যায়। এই করতে 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 1 মাস পরে গেলেন, আর যে ওপর বাড়ি পৌঁছলেন, গেট বন্ধ। এত রাত্রে জাগাবো না, বেচারা এইভাবে বসে গেছে, ঘুম চলে এসেছে, ওই মাটিতে ঘুমিয়ে গেছে। ফজরের আজান, খোজাইমা আনসারী যেমনই গেট খুলে বের হতে গেছে, হোঁচট খেয়ে পড়ে গেল। কে মানান্তা, তুমি কে? হযরতে যায়েদ বিন সাবিত ধর্মড় করে উঠেছে, আমি যায়েদ বিন সাবিত। সুবহানাল্লাহ, নবীর কেরানি তুমি চলে এসেছো। এইভাবে জড়িয়ে ধরে অজর ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। আপনি এখানে এলেন, আমাকে ডাকলেন না কেন? না ভাই, তোমার কাছে আছে ও আয়াত, ও আয়াতের মালিক তুমি। তুমি হলে ওস্তাদ, ওস্তাদের কাছে ছাত্র যাবে, ইলিমের কাছে শিক্ষার্থীকে যেতে হবে। ইলিম কোনোদিন শিক্ষার্থীর কাছে হেঁটে যাবে না। তাই এসেছি ভাই আমার। তো এত কষ্ট করে ওই আয়াতটা কি শিখবেন না? আর জানতে হবে আপনাদের, এত কষ্ট করে এই কোরআন জমা হলো। তারপরে একটাই নস্কা, তার নাম রাখলেন মাসহাফে ইমাম। মাসহাফে ইমাম খুব লম্বা ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। বন্ধুরে আমার, ও যত এত শ্রম দিতে পারেন, আমি আপনাদের বলবো, রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস। এই কোরআন এমন একটা কিতাব, আপনি পরীক্ষা করে দেখিয়েন। আপনি কোরআন 2-3টা রুকু পড়বেন, কোরআনকে সামনে রেখে দেবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করিয়েন। ওরে এটা দোয়া কবুলের সময়, আল্লাহ এই কোরআনের বিনিময়ে তুমি আমার দোয়া কবুল করো, আমার বাবা মাকে জান্নাত দাও। বন্ধুরে, হাদিসে মুয়াত্তার হাদিসে পড়লাম যে অনেক বাপ জান্নাতের উঁচু স্থানে চলে গেছে, মা উঁচু স্থানে চলে গেছে। অবাক হয়ে বলবেন, আল্লাহ আমরা তো জীবনে নেকি করিনি, এত উঁচু স্থানে কেন এলাম? আল্লাহ বলবেন, এরে হতভাগারা,
তোর গে আমল নয় রে, তোর বেটা বেটি এই রমজান মাসে এই আমলটা করেছে, আমার কাছে এই দোয়া করেছে, আমি তোর বেটা বেটির নেকির বিনিময়ে তোকে এত সম্মানটা দিয়েছি। বলুন তো বন্ধু, আপনাদেরকে বাবা মা মারা যায়নি, দাদু দাদি মারা যায়নি, নানা নানিকে মারা যায়নি, আত্মীয় স্বজনকে মারা যায়নি, কোন দিন জিয়ারত করেছেন? ওরে রমজান মাস আসছে, কোরআন পড়ুন, ওরে কোরআন শুনুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আপনি বলেন মৌলানা সেটা পারবো কি পারবো না, ওটা তো দূরের ব্যাপার। এই জালসা আজকের রাতটা জীবনের শেষ রাত হতে পারে, এই রমজান জীবনের শেষ রমজান হতে পারে, আজকের এই জালসারা জীবনের শেষ জালসা হতে পারে। মৌলানা এমন কোন পথ আছে কি যে কোরআন নাকি পাওয়া যাবে? আমি বলছি একটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। 30 পারা কোরআন এই মুহূর্তে, এই 30 পারা কোরআন আমি 30 জনকে আমি দেব, এক পারা করে আমার ভাইদের বোনদের বাবাদের মাদের দেব। বিনিময়ে বেশি কিছু নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওরে নিয়াতের উপরে আল্লাহ আপনাকে ডেকে দান করবেন। এক পারা কোরআনের দাম এখান থেকে দিয়ে যেতে হবে, আর আল্লাহকে বলবেন, মনে মনে বাড়ি যাবেন আর বলবেন, হে রাব্বুল আলামিন, মাওলানা কারীম, একমাত্র তোমার কোরআনের মহব্বতে, তোমার কালামুল্লাহর মহব্বতে আমি 500 টাকা দিয়েছিলাম, বা আমি 50 কিলো গম বা ভুট্টা দিয়েছিলাম। হে রাব্বুল আলামিন, তুমি আমার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদেরকে তুই জান্নাত দান করো। আজকের নেকিটাকে কবুল করে নিয়ে আল্লাহ তুই জান্নাত দান করো। ওতে এক পারা করে কোরআনের নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন কি পারবেন না? বেশি কিছু দিতেই হবে না, বেশি কিছু দিতে হবে না। ইনশাল্লাহ আমি এটাও দোয়া শেখাবো, ওটাও দোয়া শেখাবো, ওই আয়াতটা বলে যাব। একজন যদি আমল করে নাই তবে জালসা কামিয়াব। হযরত আলীকে নবী বলেছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নামে। একজন যদি হেদায়েত পেয়ে যায় তো ওটা শত শত উটের থেকে বড় মূল্যবান। ভাই আমার, অতএব আমি বলছি দোয়াটা, কিন্তু দোয়াটার দাম যদি আমি একজনের কাছে না পাই তো একটা আইন্না লাগছে। নবীর হাতে, নূরানি হাতে, আল্লাহু আকবার, যে নবীর সঙ্গে মোসাফা করার জন্য মেয়ে ছেলেরাও লালিয়ে থাকতো। আরে মেয়ে ছেলের নবীর ঘাম মুছে মুছে বোতলে ভরত, কারণ দুনিয়াতে একটাই মানুষ যার ঘাম দুনিয়ার সমস্ত আতরের থেকে মূল্যবান, যার মুখের থুতু, মুখের লালা কোনোদিন মাটিতে পড়তো না, মানুষ হাতে লুফে নিত, ওর হাত থেকে ওর হাত কাড়াকাড়ি লেগে যেত। তিনি বলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাতে এক গ্লাস পানি পান করতে চান না? যতক্ষণ পানি এক গ্লাস ওনার হাতে না পাবেন কেউ জান্নাত যেতে পারবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। সব নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ কাউরি দেখা দেয়নি, কিন্তু আমার নবীকে নিজে আল্লাহ দেখে নিচ্ছেন। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠিয়ে, বিশেষ বাহন বোরাক পাঠিয়ে আল্লাহ একদম মালায় আলাতে ডেকে নিচ্ছেন। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিয়ে, মোর নবীকে ডেকে নিয়ে দেখে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, সব থেকে সুন্দর নবী কে ছিল জি ভাই? এটা তো সব ইউসুফ আর জুলেখার কথা তো শোনা আছে। বলা হয় যে অর্ধেক রূপ আল্লাহ ইউসুফকে দিয়েছেন, অর্ধেক রূপ সারা পৃথিবীর মানুষকে। ইউসুফ সব সময় বোরকা পরে থাকতেন। কেন? উঠা দিয়া নেকাব তো বিজলি গির গই। একবার যদি এইভাবে মুখের নেকাব পর্দা উঠিয়ে দিতেন তো একদম মানুষের চোখে চোখ ছান্দে লেগে যেত। আল্লাহ এত রূপ দিয়েছেন ইউসুফকে। কিন্তু জানেন ইউসুফের বাপ দাদু
আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কমবেশ 1,24,000 নবীর সবারই রূপকে একদিকে রাখেন, সবারই রূপকে একদিকে রাখেন, আর আমার নবীর রূপ একদিকে রাখেন। আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। এবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদ আজ খোদায়ে বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আমার নবী সব ভাই আমার, ঈশপকে দেখে যারা, ঈশপকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? আমার নবীর রূপ দেখেনি। হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিত, হায়রে দেখতো যদি কেটে দিত, কলেজা খানা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। তো ওই মহামূল্যবান দুয়াটা যে ইব্রাহিমের মুখ দিয়ে শুধু বের হচ্ছে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে আগুন এই মুহূর্তে তুই ঠান্ডা হয়ে যা। এর মানে যে কোনো বিপদের সময় আপনি আল্লাহকে চিল্লায় বলেন, আল্লাহ বিপদকে হল যদি না করেন তো কি বলেছি, জীবনে পরীক্ষা করে দেখিয়েন। একজনের কাছে এক পারা কোরআনের দাম, এক পারা কোরআনের দাম নগদে হোক বাকিতে হোক মাত্র 500 টাকা, 500 টাকা, 500 টাকা বা 500 টাকার বিনিময়ে। ভাই আপনি এর আগে দিয়েছেন, কিন্তু এই সুযোগটা হারাবেন না। কে 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 এই কোরআনের দামটা দিতে পারছেন? ইনশাআল্লাহ 2 মিনিট পরেই আপনাদেরকে আমি জানাচ্ছি, শোনাচ্ছি, এখান থেকে শিখে যাবেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের মা প্রধান শিক্ষক একরামুল সাহেবের মা, আলহামদুলিল্লাহ, উনি আলেমে দিন, আমাদেরও মা। মা আমার গলার চেন একটা দিয়ে পাঠিয়েছে, এক পারার দাম, এক পারার দাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 29 পারা, একজন 500 টাকা। দ্বিতীয় আবার ইমাম সাহেবের মা, মা আমার 500, 3 পারা, আর একজন 1 পারা, অর্থাৎ 4 পারা হয়ে গেল, 5 পারা হাজি সাহেব আলহামদুলিল্লাহ, আর 25 পারা। ভাই আমার আজ সব থেকে বড় নেকির কাজ, এই কোরআনের দাম, 1 পারা কোরআনের নেকি এখান থেকে নিয়ে যান, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের পরিবারের জন্য, আর জীবনে পরীক্ষা করে দেখেন। আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে 1 পারা। এবার দেখি তো আল্লাহ একজন 1000 দিয়েছে, 2 পারা, অর্থাৎ 7, 8, 9, আলহামদুলিল্লাহ 10, 11 পারা হয়ে গেল, আর 19 পারা, 19 পারা। ভাই আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার 500 টাকা দেওয়ার সমর্থন নাই, আপনি পারছেন না, মনটা তো খুব চাইছে, নিয়তটা খুব আছে, আপনাকে নিয়তের ওপরেই আল্লাহ নেকি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি 100 টাকা পারবেন না, 200 টাকা পারবেন না, আপনি 10 কিলো 20 কিলো করে ভুট্টা লাগাতে পারবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে 500ই নেকি দান করবেন। কারণ হাদিসে রয়েছে মান হাম্মা হাসানাতান, কেউ যদি একটা নেকি করার ইচ্ছা করে আর যদি করতে না পারে তাও একটা নেকি। আলহামদুলিল্লাহ 12 পারা, আর 18, 13 পারা, আর 17 পারা। আল্লাহ আল্লাহ হে রব্বুল আলামিন, যেন বলে বলে রান, বলে বলে রান, আর মাত্র 2টা রান হলে 15 হয়ে যায়, 15 পারা হয়ে যায় 50। আলহামদুলিল্লাহ। মাসরুর সালাফি 500, মাসরুর সালাফি 500, শামসুদ্দিন 500, আলহামদুলিল্লাহ 50, 15 হয়ে গেল, অর্থাৎ 50 জন। আমি 50 রান করে দিয়েছি, একটা সম্মানজনক স্থানে পৌঁছে গিয়েছি। ভাই কোরআনের 3টা ভাগ, অনেকে সাবেক কোরআন 3 দিনে খতম করে দেয়, 2 দিনে খতম করে দেয়, কিন্তু হাদিস শরীয়তের ফয়সালা হলো 3 দিনের আগে কোরআন খতম করতে হয় না। কেন? কোরআনের সব থেকে ছোট সূরা হলো সূরা কাউসার, ইন্না তাইনা কাল কাউসার, ওতে 3টা আয়াত আছে, ওতে 3 দিনের আগে। তাহলে 10 পারা 10 পারা 10 পারা 15 পারাতে আছে,
অর্থাৎ 1.5 পারা আপনার 15 পারাতে 1.5 ভাগ হয়ে গেছে, আর 1.5 ভাগ আছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। অর্থাৎ সংখ্যা কমে গেছে, জান্নাতের রাস্তায় এগিয়ে গিয়েছে, এক ধাপ এগিয়ে গিয়েছে। ওই ঠিক ওই 99টা মানুষকে মেরে ফের আর একজনকে মেরে 100 পুরা করে ওই যে কানতে কানতে যাচ্ছিল রাস্তাতে মরে গেল, ফেরেশতারা একটু টেনে নিল ওইদিকে, বাস আল্লাহ বলে জান্নাতে নিয়ে চলে যা। কেন জান্নাতের দিকে আধ হাত এগিয়ে গিয়েছে ভাই। 16 পেয়ে গিয়েছি, আর মাত্র 14 পারা বাকিতে লেখান্ত যেন আজ আপুরা না থাকে, এ পুয়ারের মাটি থেকে আমি যেন নিরাশ হয়ে না যাই, এটাই আমি দেখব। আজ পুয়ারের মানুষ ওই আমার সাথীটা কই যে আজহার মৌলবীটা হাজি সালা হয়ে গেছে বলে, মাদ্রাসার শিক্ষক সাজ্জাদ ভাইয়ের মা আলহামদুলিল্লাহ অসুস্থ আছেন। মৌলবী সাজ্জাদ ভাইয়ের মা অসুস্থ আছেন। অসুস্থ রয়েছেন। 500 টাকা আর মাত্র 13 ইজাবিল বাস রব্বান নাস আশফে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতাত তাবিব ফাশফি মারজাহা। আর একজন ভাই আমার অর্থাৎ 12 এবার লেন। আল্লাহর কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল ইসনা আসরা সাহারা, ওরে আল্লাহর কাছে বছরের গণনা 12টা মাস, 12 মাস আর মাত্র 12 পারা 12 মাস 12 জন। আপনারা দেখি কে কোন মাসের অংশ পড়ে। আল্লাহর এখনো সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে হাজির করবে, আল্লাহ অমুক অমুক তোমার কালামুল্লাহর মোহব্বতে, এই কোরআনের মোহব্বতে 500 করে দিয়েছিল ভাই আমার। আর 2 জন হলে কোরআনের 2 ভাগ কিন্তু হয়ে যায়, অর্থাৎ 2-10 হয়ে যাবে। 12তে আটকে আছি, দেখি আর কে হয়, কোন ভাই, কোন বোন, কোন মা। আগেই বলেছি আপনারা চাঁদা করেছেন, আমি জানি চাঁদা করেছেন ও আলাদা, আর এখানে যে দিচ্ছেন ইনতুবদুস সাদাকাতে ফানা ইম্মাহিয়া। আল্লাহু আকবার। এই ছেলেটা আগে থেকে লিয়ে রেখেছে কিন্তু বিয়ে হয়নি। আলহামদুলিল্লাহ আমার আজিজ, আমার প্রিয়তম ভাই আপনার আলহামদুলিল্লাহ তোর 100 টাকা বলবে, দেখেন আমার সাথী আলেমের 10-20টা ছেলে ছিলাম, আমার সবাই বড়, কিন্তু আমি ওরকে বস ছিলাম, বলেন বস হয়েছিলাম, ওস্তাদের মর্যাদা হইত। আল্লাহর দয়াতে জামে সালফিয়াতে আমরা 95টা ছেলে ছিলাম, 25 আমি বস ছিলাম। ওরা আমার ছাড়া একটাই করতো না। এখনো সবার সাথে যোগাযোগ হয়, সাইকেলে ডাকে, তোকে ভাই তুই একলে হজ করেছিস, আমি হজ করতে পাইনি। 10 হয়ে গেছে, মানে 2 ভাগ পুরা হয়ে গেছে, আর 1 ভাগ আছে। তো এই তোর পক্ষ থেকে না, এটা হলো তোর তরফ, আর একটা তোর হাজি সাহেবের তরফ থেকে, ছেলে পেলার তরফ থেকে, অর্থাৎ 1000 দিতে হবে। এই যে সবাই দেখছে যে এবার সাথীকে সাথী কতটা মর্যাদা দেয়, ওটা দেখবে। আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় আমার বন্ধুবর আমার সাথী ভাই আমার, এই সাথী এমন একটা জিনিস যেমন মা বাপের ছেলে পিলের নাম ধরে রাখে, সাথীর মধ্যে তুই তুকার হয়ে যা, মনে কিছু নেবেন না। আলহামদুলিল্লাহ আমার ভাই মৌলভী আজহার আলহাজ আজহারউদ্দিন 1000 মানে 2 পারা। এবার জান্নাত হলো 8খানা। জান্নাতের দরওয়াজা কয়টা জি? জান্নাতের দরওয়াজা হলো 8টা। তার প্রথম নম্বরে বাবুস সালাহ, বাবুস সাদকা, আল্লাহু আকবার, 8 দরওয়াজা। দেখুন আমার এই নওজোয়ান ভাই 4 পারা, এটাই বলেছিলাম যে 1 পারা মিন ইন্দি আমার পক্ষ থেকে, আর আপনি যদি 2 পারা 3 পারা 4 পারা নিতে পারেন ফামিন ইন্দেকা, ওটা আপনার পক্ষ থেকে। কি নাম আপনার? বাকের আলী। আল্লাহু আকবার। 4 পারা হাজি বাকের আলী। আর যদি 500 টাকা দিত তাহলে 5 পারাও একাই পেয়ে যেত। আর ইসলামের বুনিয়াদ হলো 5, তার মধ্যে নামাজ হলো অন্যতম, নামাজও 5। বাকের আব্দুল্লাহ বাকের, ইমাম বাকের হজরতে হুসাইনের ছেলে এবং পোতার নাম ছিল। তার নামে একটা মাযহাবও আছে। আলহামদুলিল্লাহ জান্নাতের বলেছিল 8টা দরওয়াজা, 8 পারা আছে। মোহাম্মদ বাকের 2000 মানে 4 পারা, আর মাত্র আছে 4 পারা। মা বোন তোমাদের বলছি, নবীর 4টা বেটি। নবীর কয়টা বেটি? নাম কইতে পারবেন? আমরা হিরোইনদের নাম বলবো, কিন্তু এদের নাম জানি না। আর এদের সঙ্গে যদি ইমানি মোহব্বত রাখেন আপনাকে জান্নাত নিয়ে যাবে।
নবীর বেটিরাকে ভালোবাসতে পারবেন? যেখানেই আপনি মরেন, যেখানেই কবর হোক, কিয়ামতের দিন একসঙ্গে উঠবেন, আপনার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। হযরতে যায়নাব, বড় বেটি যায়নাব, মাঝকল বেটি রোকাইয়া, সেজ বেটি উম্মে কুলসুম, আর সব থেকে ছোট বেটি জান্নাতের সর্দারনি হাসান হুসেনের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম। চার মেয়ে, নবীর খলিফা, নবীর ভালোবাসা, চার সাহাবী, আবু বকর, উমর, উসমান, আলী। আল্লাহর কিতাবও হলো চারখানা, ওয়াল মারউ মা মান আহাব্বা। আর মানুষ কিয়ামতের দিন ওরই সঙ্গে উঠবে যাকে সে ভালোবাসবে। দেখি মাত্র চারজন, চার পারা, চারজন, চার পারা। আবু বকরের জায়গাতে কে আসতে পারে? উমরের জায়গাতে কে আসতে পারে? উসমানের জায়গাতে কে আসতে পারে? হযরত আলীর জায়গাতে কে আসতে পারে? মাত্র 500, বাকিতেই শহীদ। বাকি হোক না কেন, ইনশাআল্লাহ বলছি ভাই, ওরাকে দেখেননি?